আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং ফুল কোর্স। এই কোর্সে কি কি থাকবে এবং কি কি শেখানো হবে এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত এসব নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম যে আমরা যে জুমের মাধ্যমে ক্লাসে যুক্ত হয়েছি, তো এই জুমের মধ্যে কি কি অপশন আছে যেটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে এবং যে কোনো প্রয়োজনে আমাদের কাজে লাগতে পারে। তো আমি এখন একটা স্ক্রিনশট ওপেন করে নিতেছি এটা দেখানোর জন্য। ওকে, এটা আমাদের স্ক্রিনশট। এটা হচ্ছে সম্পূর্ণ জুমের ইন্টারফেস। তো এই জুমের মধ্যে সর্বপ্রথম যে অপশনটা ভাইয়া আছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। জি জি। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা স্ক্রিনটা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? হুম, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে ওকে, আচ্ছা। এটা হচ্ছে ফুল জুমের ইন্টারফেস। তো এইখানে ফার্স্টে যে বাটনটা আছে এটা হচ্ছে মিউট আনমিউট বাটন। এটা যদি এমন স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে আপনার এই বাটনটা আনমিউট অবস্থায় আছে। আনমিউট মানে হচ্ছে আপনি যদি কথা বলেন তাহলে আমি সহ যারা মিটিং এর মধ্যে অ্যাটেন্ড আছে, মিটিং এর মধ্যে যারা যুক্ত আছে সকলেই আপনার কথাটা শুনতে পাচ্ছে। আর যদি আপনার এই বাটনটা এরকম অবস্থায় থাকে মানে মাঝখান দিয়ে কাটা, তাহলে বুঝতে হবে যে আপনি আনমিউট অবস্থায় আছেন। আপনি যদি কথা বলেন তাহলে কেউ শুনতে পাবে না। আর আপনি যদি কথা বলতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এই মিউট বাটনে ক্লিক করতে হবে মাউস দিয়ে। আর আপনি যদি ফোন থেকে জয়েন করে থাকেন তাহলে ফোন থেকে এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনি আনমিউট হবেন এবং কথা বলতে পারবেন। তার আগে একটা কথা বলে নেই, এখানে আপনি যদি কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে এডমিন কর্তৃক আনমিউট রিকোয়েস্ট পাঠাতে হবে। অর্থাৎ আমি যদি আপনাকে আনমিউট করে রাখি তাহলে আপনি যতই এখানে ক্লিক করেন আপনি কিন্তু আনমিউট হতে পারবেন না। আমি যদি আপনাকে পারমিশন দেই যে হ্যাঁ আপনি আনমিউট হন, আপনাকে যদি আনমিউট রিকোয়েস্ট পাঠাই, তবেই কিন্তু আপনি আনমিউট হতে পারবেন। ঠিক আছে? আর আমি যদি আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠাই, আপনি যদি আনমিউট না হয়ে এই কথা বলেন তাহলে কিন্তু আমি শুনতে পাবো না। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে আনমিউট হতে হবে। ওকে, তারপরে যেটা আছে এটা হচ্ছে স্টার্ট ভিডিও। অর্থাৎ আপনি এখানে মিটিং এ যে জয়েন আছেন এটা হচ্ছে আপনার ক্যামেরা। যদি আপনি এটাকে অন করে রাখেন তাহলে আপনাকে আমরা অথবা সবাই দেখতে পাবে। ঠিক আছে, আপনার ক্যামেরাটা অন হবে। আর যদি এটা এরকম কাটা অবস্থায় থাকে, এটা এরকম কাটা অবস্থায় থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি ক্যামেরায় নেই বা আপনার ক্যামেরাটা অফ আছে। আচ্ছা, তারপরের অপশন হচ্ছে সিকিউরিটি। এটা অবশ্য আপনারা পাবেন না, এটা মিটিং এর যে হোস্ট বা এডমিন থাকবে শুধুমাত্র তারাই পাবে। তারপরের অপশন হচ্ছে পার্টিসিপেন্ট। এটা হচ্ছে মিটিং এ কয়জন জয়েন আছে, অ্যাটেন্ড আছে, এটা আপনারা দেখতে পাবেন। তারপরের অপশনটা হচ্ছে চ্যাট। অর্থাৎ আপনারা এখানে চাইলে যে কেউ মেসেজ করতে পারবেন। তবে মেসেজ অপশনটাও এডমিন কর্তৃক অফ এবং অন করার অপশন আছে। যদি এডমিন চায় তাহলে মেসেজ অপশনটা অফ করে রাখতে পারবে। যদি হোস্ট মেসেজ অপশনটাকে অফ করে রাখে তাহলে আপনারা কেউ মেসেজ করতে পারবেন না। আর যদি অন করে রাখে তাহলে সকলেই মেসেজ করতে পারবেন। তারপরের অপশনটা হচ্ছে শেয়ার, শেয়ার স্ক্রিন। অর্থাৎ আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন, আপনাদের এই স্ক্রিনটাকে যদি দেখাতে চান, তাহলে এই শেয়ার স্ক্রিন অপশনের মাধ্যমে এই স্ক্রিনটাকে দেখাতে পারবেন। তারপরের অপশনটা হচ্ছে রিঅ্যাকশন। এখানে যদি আপনারা রিঅ্যাকশনের মধ্যে ক্লিক করেন, এটা একটা স্ক্রিনশট যার কারণে আমি অপশনগুলো দেখাতে পারছি না। তো রাইস হ্যান্ডের অপশন আছে। অর্থাৎ ধরেন আপনি মিউট অবস্থায় আছেন, এখন আপনি ইম্পর্টেন্ট কিছু বলতে চান। এখন আপনি যদি ক্যামেরার সামনে হাত উঠান তাহলে হয়তোবা আমি দেখতে পাবো না, হয়তোবা আপনি ক্যামেরার মধ্যেই নাই। এখন যদি আপনি রিয়েকশন বাটনে ক্লিক করে রাইজ হ্যান্ডের মাধ্যমে হাত উঠান তাহলে এটা আমি সহজেই দেখতে পাবো। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের জুমের পরিচিতি। এতটুকুই আপাতত যথেষ্ট। ঠিক আছে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি সবাইকে আনমিউট করতেছি। জি, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা একজন একজন করে আনমিউট করতেছি। আমরা একটু পরিচিত হব সকলের সাথে, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা পরিচিত হব। সর্বপ্রথম আমাদের সামনে আছে এমডি খালিলুর রহমান।
ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে। আমরা আপনার নাম এবং আপনার ঠিকানা, আপনি কি করেন এই বিষয়ে একটু জানতে চাই। জি, আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। আমার বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা। আমি বর্তমানে লেখাপড়া করছি, অনার্স প্রথম বর্ষ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর এমনিতে আপনার কি করা হয়, মানে কোনো পেশার সাথে কি যুক্ত থাকা হয়? জি না, কোনো পেশার সাথে এখনো যুক্ত নয়। মানে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি। মানে মোটামুটি বেসিক জানি, আর অ্যাডভান্স জানার জন্য আর কি চেষ্টা করতেছি, এটাই। আচ্ছা, এমনিতে আগে কি আপনার কোনো কোর্স করা হয়েছে, সেটা ফ্রি হোক অথবা পেইড লাইভ হোক অথবা রেকর্ডেড? জি, কোর্স করেছি, তারপর মানে তেমন একটা মানে আয়ত্ত করতে পারি না আর কি। বেশ মানে কোর্স গুলা মানে বেশ মানসম্মত ছিল না আর এই জন্য, বা নিজেকে সময় দিতে পারি আচ্ছা। না বেশি। আহ, তার মানে আপনি কোর্স করছেন কিন্তু এটা আপনাকে, মানে আপনি সকল বিষয় আয়ত্ত করতে পারেন নাই, তাই তো? জি, এটাই। আচ্ছা, আপনি এমনিতে কোর্স যেটা করছেন অথবা আপনার রিসার্চে কতটুকু পর্যন্ত শিখছেন, আপনি কি কি জানেন? আমি আপনার গুগল অ্যাডস, মনে করেন সার্চেস, পিপিসি অ্যাড, শপিং অ্যাড, সবগুলো মানে মার্চেন্ট সেন্টার ম্যানেজমেন্ট সবগুলো শিখেছি, বা ফেসবুক অ্যাডস, মানে ভিডিও অ্যাডস, ফেসবুকের মানে মেসেজ অ্যাডস, এবং মানে সবগুলো শিখেছি, কিন্তু আর মনে করেন কাজ পাওয়ার মতো যে অ্যাবিলিটি সেটা অর্জন করতে পারি নাই আর কি। এসইও শিখেছি, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এগুলো সবগুলোই শিখেছিলাম, কিন্তু কাজ মানে কাজ পাই নাই। আর মার্কেট প্লেসে ফাইবারে গিগ পাবলিশ করেছিলাম, কিন্তু ইমপ্রেশন আসে কিন্তু অর্ডার আসে না এরই, এরকম আর কি একটা পরিস্থিতি। এবং মার্কেট প্লেসের আচ্ছা বাইরে থেকে তেমন একটা হয়তো করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা পরের জনের কাছে যাচ্ছি। ইনি হচ্ছেন মাসুম বিন কাবির। ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম চট্টগ্রাম থেকে আসসালাম। বলতেছি। আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না। চট্টগ্রাম থেকে বলতেছি। হ্যালো। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। শোনা যাচ্ছে না? হ্যাঁ, আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না। নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম করে তোমার এখানে। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলেন আপনি কি করা হয় এমনিতে, হ্যালো। এবং আপনি ফ্রিল্যান্সিং শিখতে কেন আমি আগ্রহী এই বিজনেস সম্পর্কে করি। একটু বলেন। আমি আসলে সবকিছু দেখে হঠাৎ মনে হলো আমি একটু ফ্রিল্যান্সিং করব। আর কম্পিউটারের শপ আছে আমার, মানে অফিস ম্যানেজমেন্ট যে কাজগুলা, ওরকম দোকান আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি ফ্রিল্যান্সিং করার প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা আছে বা কখনো কি করা হয়েছে? নাই, আমি এমনি আরো অনেক আগে, অভিজ্ঞতা নাই, নিজে নিজে ইউটিউব দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম আপওয়ার্কে আরো 5-6 বছর আগে। তো ওইখান থেকে বেসিক কিছু আইডিয়া আছে, এই এতটুকু। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি কিছু ক্লাস বা ইউটিউবে ভিডিও দেখে আপনি বেসিক কিছু আইডিয়া জেনারেট করেছেন, এতটুকুই আপনার অভিজ্ঞতা, তাই তো? জি, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে পরে আবারও কথা হবে। আমরা আরেকজনকে আনমিউট করছি। উনি হচ্ছে এমডি আব্দুর রহমান মোল্লা। আব্দুর রহমান মোল্লা ভাই, আপনি কি আছেন? স্যার আছে। ওকে ভাইয়া, আপনার নাম পরিচয় এবং আপনি ফ্রিল্যান্সিং কেন করতে চান, কেন আগ্রহী, এই বিষয়ে একটু আমরা জানতে চাইবো। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা। আমার বাড়ি হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের আহ, দক্ষিণ 24 পরগনা জেলাতে। আচ্ছা আমি আমি বর্তমানে পেশাগত দিক দিয়ে মসজিদে ইমামতি করি। তো আমি চাইছি নিজে কিছু করার জন্য। সেই হিসাবে ইউটিউবে কিছু ভিডিও দেখেছি। দেখার পর আমার মনে হয়েছে যে মনে হচ্ছে ওখান থেকে কিছু করা যেতে পারে। সেই হিসাবে আমার স্কিলকে বাড়ানোর চেষ্টা করছি। আর এটাই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আপনার সাথে পরে আবার কখনো কথা হবে, আমরা অন্য একজনকে আনমিউট করতেছি। মহিউদ্দিন ভাই, আপনি কি আছেন? আনমিউট হতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয় এবং আপনি কেন ফ্রিল্যান্সিং করতে চান? জি, আমার নাম হচ্ছে গিয়া এমডি মহিউদ্দিন। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি, আচ্ছা এবং এটা একটা, এটা
ভালো লাগা কাজ করে আর কি, যে মুক্ত পেশা ফ্রিল্যান্সিং, সেই হিসাবে আর কি একটু চেষ্টা করতেছি নিজ থেকে আগে থেকে কি করা যায়, আপনাদের সাথে আছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া। তারপরে ওয়াহিদুল ইসলাম, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি একটু আনমিউট হয়ে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ওয়াহিদ আমি ওয়াহিদুল ইসলাম সানি। আমার বাসা মানিকগঞ্জ। আমি বর্তমান ডিফেন্স পেশায় আছি, পাশাপাশি অনার্স ফোর্থ ইয়ারে পড়াশোনা করতেছি। তাহলে ফ্রিল্যান্সিং জগতে আসার মূল কারণটা হলো মানে যখন থেকে আমি ফ্রিল্যান্সিং জিনিসটা বুঝছি যে অনলাইন থেকে ইনকাম করা, তখন থেকেই এটার পিছনে লেগেছিলাম। ক্লাস 9 থেকে যখন ওই যে টুকটাক ভিডিও অ্যাড দেখে যে কিছু আর্ন করা যায়, মানে স্ক্যামের সাথে অনেক জড়িয়ে গেছিলাম, বাট আমি কখনো আর্ন করতে পারিনি। আচ্ছা কিন্তু আমি 2018 সালে আমি গ্রাফিক ডিজাইন আমি কোর্স কমপ্লিট করি, সেখানে ফাইবারে আমি কিছুদিন কাজ করি। তার পরবর্তীতে আবার আমি ডিফেন্সে চলে যাই, দেখে আর আমি এটা কন্টিনিউ করতে পারিনি। এর জন্য আচ্ছা। এখন আবার নতুন করে আমি আমার স্কিল ডেভেলপ করতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর উপরে। ও আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি মামুন ভাই, মামুন বিন কাবির, ওনার সাথে আমরা আগেও কথা বলছি। আচ্ছা, কারোর সাথে কথা বলি নাই এমন যদি কেউ থাকেন তাহলে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন। আপনার রিয়েকশন বাটন থেকে রাইজ হ্যান্ড, এভাবে হ্যান্ড রাইজ করতে হয়। একটু হ্যান্ড রাইজ করেন, আমরা তার সাথে কথা বলে মূল আলোচনা বা মূল ক্লাসের মধ্যে যাব। যেহেতু আজকে ইন্ট্রোডিউস ক্লাস, পরিচিতিমূলক ক্লাস, আমরা যারা ক্লাস অ্যাটেন্ড হয়েছি আমরা সবাই একজন একজনের সাথে পরিচিত হই, তাহলে আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। ওকে মামুন ভাই, আহ আমরা ওনাকে দেখতেছি। মামুন ভাই, হ্যাঁ ওকে, ভাইয়া। হ্যাঁ মামুন ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। ভাইয়া আমি হচ্ছে যে এই যে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, প্লাস এই যে ড্রিমল্যান্ড আইটি নামের একটা এই যে আইটি আছে, ওটা চিনেন বলতে পারি না। ওখান থেকে আমি গ্রাফিক্স ডিজাইন কোর্সটা করতেছি রানিং, প্রায় 5টা ক্লাস গেছে। আচ্ছা, এখন চিন্তা করতে গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি মনে হয় যে ডিজিটাল মার্কেটিং ও শিখা যায়। এই জন্য আমি চাইতেছি যে ডিজিটাল মার্কেটিংটাও শিখার জন্য। এখন কি বলেন, দুইটা কি একসাথে কন্টিনিউ করতে পারবো আমি? যদি আপনি পর্যাপ্ত সময় দিতে আমার হাতে পারেন। কিন্তু হ্যাঁ হ্যাঁ, হিউজ পরিমাণ সময় আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। বিষয়টা হইতেছে, কিছু মানুষ থাকে চাকরিজীবী, কিছু মানুষ থাকে হচ্ছে স্টুডেন্ট। দেখা যায় যে পড়ালেখার পাশাপাশি দিনে 2 থেকে 3 ঘন্টা বা আরেকটু কম বেশি সময় পায়। তো এরকম যদি সময় আপনার হাতে থাকে তাহলে আপনি একটা স্কিলই আপনার শেখা উচিত। কারণ হচ্ছে একটা স্কিলের পিছনে আপনার নিম্ন হলেও 3 ঘন্টা দৈনিক সময় দেওয়া উচিত। বেশি যদি আপনি 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা দিতে পারেন তাহলে তো আরো ভালো। আপনি যত বেশি সময় দিতে পারবেন তত বেশি আপনি তত দ্রুত সাকসেস হতে পারবেন এবং তত ভালো কাজ শিখতে পারবেন। এখন আপনার হাতে যদি 3 ঘন্টা সময় থাকে তাহলে আপনার অবশ্যই একটা কোর্সই করা উচিত। আর যদি আপনার হাতে অফুরন্ত সময় থাকে, যদি বলেন যে আপনার সারা দিনই সময় অথবা দিনের বেশিরভাগ টাইম আপনার সময়, আপনার হাতে হিউজ অপরচুনিটি আছে, আপনি দুইটাই কন্টিনিউ করতে পারবেন, তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনার সময়ের উপর ডিপেন্ড করে। আর আপনার যদি ওই পরিমাণ ধৈর্য থাকে, দেখা গেছে যে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছেন, এখানে আপনার সমস্যা হবে, প্রবলেম হবে, আপনি ওই সমস্যাগুলো ফেস করবেন, মাঝে মাঝে বিরক্ত হবেন, বাট ফেস করবেন, কাজ করবেন। পাশাপাশি আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন, এইখানেও আপনি কাজ শিখবেন, কিছু সমস্যা ফেস করবেন, আপনাকে প্রবলেমে পড়তে হবে, প্রবলেমগুলো সলভ করবেন। তো সবকিছু মিলিয়ে যদি আপনি নিজেই কন্টিনিউ করতে পারেন, আপনার কাছে যদি মনে হয় ইটস ওকে আমি পারবো, তাহলে আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আমার তো গ্রাফিক্স ডিজাইনের যে কোর্সটা করি ওখানে প্র্যাকটিস মিলাই ক্লাস মিলাই প্রায় দিনে ধরেন 2-3 ঘন্টা সময় দেওয়ার পরে বাকি সময় আমি ইন্টারনেট স্ক্রল করি বা অন্য এভাবেই সময় কাটাই। মানে ইন্টারনেটে ঘুরি ঘুরি ফিরি সময় কাটাই আর কি। এই জন্য বলতেছি আর কি, যদি দুইটা স্কিল যদি ডেভেলপ করতে পারি তাহলে তো মনে হয় সামনের দিকেও ভালো হবে। আর গ্রাফিক্স ডিজাইনের যে ইন্ডাস্ট্রিটা ওটা নাকি সবাই বলতেছে এআই মানে দখলে নিয়ে নিবে। এই জন্য আর কি চিন্তা করতেছি ডিজিটাল মার্কেটিং এর যে এসইওর যে ব্যাপারটা ওটা নাকি সামনে বেশি একটা ডিমান্ড থাকবে। এজন্য চেষ্টা করতেছি যে ডিজিটাল মার্কেটিং এর এসইও প্লাস যে গুগল অ্যাডস
আর ফেসবুক অ্যাডস শেখার জন্য। এখন এই জন্য আপনাকে প্রশ্ন করছি যে আমি দুইটা স্কিল কি ডেভেলপ করার জন্য সেরকম সময় দিয়ে কি পারবো কিনা। আমার কাছে কিন্তু সময় আছে, ধরেন ওই যে 2-3 ঘন্টা সময় বেশিরভাগ কাজ করি, আর নাহলে পুরো দিনে আমি বসে থাকি, মোবাইল টোবাইল এই টিপি, এভাবেই চলে। আচ্ছা, আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি পারবেন। ঠিক আছে, আপনার হাতে সময় এবং ধৈর্য যদি থাকে, যে হাতে যে আমি যেটা বললাম যে কাজ করতে কিন্তু প্রচুর পরিমাণ ধৈর্য লাগে। ফ্রিল্যান্সিং কাজ যতটাই সহজ ততটাই কিন্তু কঠিন। যদি আপনার হাতে সময় থাকে প্লাস ধৈর্য থাকে তাহলে আপনি পারবেন। ঠিক আছে, আর যদি ধৈর্য এবং সময় না থাকে তাহলে সম্ভব না। আচ্ছা, এখানে যারা আছে মোটামুটি ফ্রিল্যান্সিং সম্পর্কে কম বেশি মোটামুটি সবাই জানে। তারপরও আমি একটু কথা বলে নিতেছি, যেহেতু আজকে প্রথম ক্লাস, এই ক্লাসগুলো বা এই কথাগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ কোর্স জোরে এই কথাগুলো আমাদের প্রয়োজন হবে, আমাদের লাগবে। ঠিক আছে, কারণ আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে। যেরকম আপনি যদি ইউটিউবের মধ্যে ফ্রিল্যান্সিং লিখে সার্চ দেন, তাহলে অধিকাংশ ভিডিওগুলো এরকম পাবেন যে ক্লিক করুন টাকা ইনকাম করুন, 1 মাসে টাকা ইনকাম, 1 সপ্তাহে টাকা ইনকাম। এসব চটকদার বিজ্ঞাপন অথবা চটকদার পোস্টার, ব্যানার, ইউটিউব থাম্বনেল ভিডিও দেখে দেখে আমাদের জেনারেশন বা ফ্রিল্যান্সিং মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে মানুষ ভাবে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ক্লিক করে টাকা ইনকাম করা। আসলে সত্যি বলতে ফ্রিল্যান্সিং এ ক্লিক করে টাকা ইনকাম করার কোনো অপশন নাই। আপনি ফেসবুকে বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পারেন যে আমাদের এখানে জয়েন হন, জয়েন হলে অ্যাড ফি দিতে হবে, তারপর ক্লিক করুন টাকা ইনকাম করুন। এগুলা হচ্ছে সম্পূর্ণ স্ক্যাম। এগুলা সত্যি বলতে এগুলার কোনো বাস্তবতা নাই। কারণ চিন্তা করেন, একজন যদি একটা সোনার হরিণ পায়, একজন যদি একটা স্বর্ণ পায়, স্বর্ণের ইট পায়, মণিমুক্তা পায়, কিছু একটা পায়, তো ও কি করবে? এটা তো মানে পৃথিবীতে এমন কোনো মানুষ বা এমন কোনো বোকা মানুষ হয়তো নেই যে এটা হচ্ছে প্রচার প্রসার করবে যে হ্যাঁ আমার কাছে একটা সোনা আছে, তোমরা সবাই আসো, আমার কাছে একটা হীরার টুকরো আছে, তোমরা সবাই এখান থেকে ভাগ ভাগ করে নাও, আমি তোমাদেরকে সবাইকে দিব। এরকম বোকা মানুষ বা সহজ সরল মানুষ আমার মনে হয় অন্তত বাংলাদেশে নাই, পৃথিবীর কথা বাদ দিলাম। তো যদি এরকমটাই থাকতো যে ক্লিক করুন আর টাকা ইনকাম করুন, তো ওদের কি ঠেকা পড়ছে যে বিজ্ঞাপন দিয়ে দিয়ে সবাইকে বলবে যে আপনারা আসুন ক্লিক করুন আর টাকা ইনকাম করুন? তাহলে তো ও নিজেই বসে বসে সারাদিন টাকা ইনকাম করতো। ওর তো বিজ্ঞাপন দিয়ে আপনাদেরকে জানানোর কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, তো এই সমস্ত জিনিস হচ্ছে পুরোটাই স্ক্যাম। আর হচ্ছে আপনারা ইউটিউবে বিভিন্ন থাম্বনেল বা বিভিন্ন ভিডিও দেখতে পারবেন যে হচ্ছে টাকা ইনকাম করার অ্যাপস, অমুক অ্যাপ, তমুক অ্যাপস, অমুক ওয়েবসাইট, তমুক ওয়েবসাইট, এই সমস্ত ওয়েবসাইটে মানে যদি আপনারা ভুলেও যদি হচ্ছে প্রবেশ করেন, তাহলে আপনাদের মোবাইলের যত ডাটা বা ইনফরমেশন আছে সবকিছু লিক হয়ে যাওয়ার অনেক সম্ভাবনায় থাকে, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ স্ক্যাম। আপনাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে তারা বিভিন্ন স্ক্যাম গুলা করে থাকে। তো এই সমস্ত জিনিসের কোনো বাস্তবতাই নাই। কারণ হচ্ছে পৃথিবীতে কোনো মানুষ কিন্তু কোনো মানুষকে এমনি এমনি বা ফ্রিতে কিছু দিয়ে দেয় না। ঠিক আছে, আপনি চিন্তা করেন যে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনি কিন্তু কাউকে ফ্রিতে এমনি এমনি কিছু দিয়ে দিবেন না। হয়তো বা আপনি দান করবেন, তারপরও আপনি একটা আশা করবেন যে আমার সোয়াব হবে, এর বিনিময়ে আমি পরকালে পাবো, দুনিয়াতে না পাই। বাট এমনি এমনি কোনো কারণ ছাড়া কিন্তু কেউ কাউকে কিছু দেয় না। আপনিও দিবেন না, আমিও দিব না। তো আপনি যার কাছ থেকে আশা করতেছেন একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস, বা আপনি হচ্ছে কোনো যোগ্যতা ছাড়াই যে বিভিন্ন পোস্ট করে না যে কোনো যোগ্যতা লাগবে না ইনকাম হবে, তো তারা আপনাদেরকে কেন টাকা দিবে? আপনি কারণটা মানে আপনি কারণটা খুঁজে বার করেন যে কেন টাকা দিবে। সো এইগুলার কোনো বাস্তবতা নাই। ঠিক আছে, এগুলো পুরোটাই মিথ্যা, ভুয়া এবং স্ক্যাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিংটা আসলে কি, বা ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা ইনকাম করে? শুধু কম্পিউটার নিয়ে বসে থাকলে কি ফ্রিল্যান্সিং হয়ে যায়, বা ফ্রিল্যান্সিং এ টাকা ইনকাম হয়ে যায়? না, ব্যাপারটা তা না। ফ্রিল্যান্সিং কি, এই প্রশ্নের উত্তরটা সর্বপ্রথমে দিচ্ছি। তো ফ্রিল্যান্সিং হচ্ছে মানে একটা কাজ করা, কাজ করার মাধ্যমে, কাজের মাধ্যমে টাকা ইনকাম করা। মনে করেন আপনি ইঞ্জিনিয়ারিং শিখলেন, আপনি ইঞ্জিনিয়ারিং শিখে কোনো কোম্পানিতে জব নিলেন, তো আপনি ওদের কাজ করতেছেন, ওরা মাস শেষে আপনাকে স্যালারি দিতেছে। আপনি কোনো জব নিলেন, সরকারি চাকরি, বেসরকারি চাকরি নিলেন, অথবা কোনো গার্মেন্টস সেক্টরে চাকরি নিলেন, তো ওরা, আপনি ওদেরকে ওদেরকে কাজ করতেছেন, ওদেরকে সার্ভিস প্রোভাইড করতেছেন, সার্ভিস প্রোভাইড করতেছেন, তো এর বিনিময়ে ওরা কিন্তু আপনাকে মাস শেষে একটা স্যালারি দিতেছে। তো ওরা এটা কেন আপনাকে দিতেছে? কারণ আপনি ওদের কাজ করে দিতেছেন, এর বিনিময়ে কিন্তু দিতেছে। তো
ঠিক তেমনি ভাবে আপনি যদি যখন কারো কাজ করে দিবেন তখন কিন্তু বিনিময়ে সে আপনাকে টাকা দিবে অথবা স্যালারি দিবে। যদি আপনি কাজ না করে দেন তাহলে কিন্তু কেউ আপনাকে স্যালারি দিবে না, সারা পৃথিবীতে কেউই দিবে না। যদি আপনি কোথাও দেখতে পান যে কাজ ছাড়া ইনকাম, আপনার এডুকেশন যোগ্যতা ছাড়া ইনকাম, যদি আপনি দেখতে পান যে দিনে 1-2 ঘন্টা কাজ করবেন, কোনো যোগ্যতা লাগবে না, তারপরও ইনকাম, ক্লিক করে ইনকাম, পুরোটাই স্ক্যাম। তাহলে ফ্রিল্যান্সিংটা আসলে কি? ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনি কাজ করার মাধ্যমে আপনার নিজে খেটে ইনকাম করা। এখন আপনি যে খাটবেন, আপনি করবেনটা কি? তো সর্বপ্রথম আপনাকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে। সেই স্কিলগুলো কি? সেটা হচ্ছে অনলাইন বেস স্কিল। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, মার্কেটিং, অথবা যে কোনো কিছু যেগুলো, যে কাজগুলো অনলাইনের মাধ্যমে করতে হয়। তো যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত, তো আমরা মার্কেটিং দিয়েই বুঝি। তো আপনি যদি মার্কেটিং নিয়ে সামনে কাজ করতে চান, সামনে আগাইতে চান, তো সর্বপ্রথম আপনাকে মার্কেটিং স্কিলটাকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে? তো মার্কেটিং স্কিলটা ডেভেলপ করে আপনি কিভাবে কাজ করবেন, কিংবা আপনার কাছ থেকে আপনার ক্লায়েন্ট কেন কাজ নেবে, কিংবা মার্কেটিংটা কেন এত প্রয়োজনীয়। যেমন ধরেন করিম মিয়া একটা কোম্পানি খুলছে। এখন করিম মিয়া খুলছে হচ্ছে জুসের কোম্পানি। এখন এই জুসের কোম্পানির জুস করিম মিয়া যেহেতু কোম্পানি খুইলাই ফেলছে, এখন করিম মিয়া তো এটা বিক্রি করতে হবে। তো বিক্রি করার জন্য কি করতে হবে? সে হয়তো অফলাইনে বিক্রি করবে, দোকানে দোকানে এগুলা সেল দিবে, এবং অনলাইনে বিক্রি করবে, এটা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রচার প্রসার করবে। কারণ করিম মিয়া যে আপনার জুসের কোম্পানি খুলছে, এটা যদি করিম মিয়া, করিম মিয়ার ওয়াইফ আর বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধব মিলে যদি খায়, তাহলে কিন্তু তাদের বিজনেসটা হবে না। এটা আপামর জনসাধারণ বা সাধারণ মানুষ যারা আছে ওদের কাছে পৌঁছাইতে হবে। মানুষ যখন এই ব্র্যান্ড বা এই কোম্পানি বা এই নাম সম্পর্কে জানতে পারবে, তখনই কিন্তু মানুষ এটা কিনবে। আর মানুষ যখন এটা কিনবে তখনই কিন্তু করিমের সেলস জেনারেট হবে, অর্থাৎ বিক্রি বৃদ্ধি পাবে, বিক্রিটা হবে। তো করিম মিয়ার যখন জুসের একটা বোতল বিক্রি হবে তখনই কিন্তু ওর কোম্পানিটা দাঁড়াবে। তো একটা কোম্পানি ওনার বা প্রত্যেকটা মানুষ যারা সেলস করতে চায়, তারা কিন্তু এটাই চায় যে বিক্রি হোক। তো বিক্রি করার জন্য কি করতে হবে? মার্কেটিং করতে হবে। মার্কেটিংটা কি? মার্কেটিংটা হচ্ছে প্রচার এবং প্রসার। প্রচার এবং প্রসার কিভাবে করে? প্রচার এবং প্রসার দুই ভাবে করা যায়। একটা হচ্ছে অনলাইনে প্রচার প্রসার, একটা হচ্ছে অফলাইনে প্রচার প্রসার। অফলাইনে কি রকম? অফলাইনে মনে করেন আপনি মাইকিং করে কোনো জায়গার মধ্যে প্রচার প্রসার করলেন, মানুষকে জানালেন, অথবা লিফলেট বিতরণ বিতরণ করলেন, পোস্টার লাগালেন, কোনো ব্যানার লাগালেন, অথবা বিভিন্ন বাজারে, ঢাকায় বিভিন্ন অলিগলিতে যেরকম দেখা যায় যে বিশাল বড় বড় ডিসপ্লে থাকে, ওই জায়গার মধ্যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিজ্ঞাপন চলতে থাকে, এটা হচ্ছে অফলাইন এডস বা প্রচার প্রসার। আর অনলাইন বিজ্ঞাপন কিরকম? যেরকম আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করলেন, ওই পোস্টটাকে আপনি অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে রান করলেন, মানে বিজ্ঞাপন রান করলেন। বিজ্ঞাপন কিভাবে রান করে এটা আমরা অবশ্যই জানবো, সামনে গিয়ে বিস্তর আলোচনা হবে। তো এখন শুধু আমি টাচ দিচ্ছি জাস্ট বোঝার জন্য। তো যদি একটা কোম্পানি বিক্রি করতে চায়, তাহলে তাদের অবশ্যই এটাকে প্রচার করতে হবে। অফলাইনে যেমন প্রচার করতে হবে, তেমন অনলাইনেও প্রচার করতে হবে। এখন কথা হচ্ছে, যদি অফলাইনে প্রচার করা যায়, মানুষের হাতে হাতে লিফলেট দেওয়া যায়, তাহলে মানুষ কেন অনলাইনে প্রচার করবে? তো এটা এই জন্য করবে, যেরকম আপনি যদি অফলাইনে একটা বিজ্ঞাপন দিতে চান, তাহলে কিন্তু আপনাকে হাজার হাজার পোস্টার, লিফলেট এগুলা কিন্তু ছাপাইতে হবে, এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণ খরচ পড়তেছে। কিন্তু যদি আপনি অনলাইনে এই কাজটা করেন, তাহলে কিন্তু আপনার সেই পরিমাণ কস্ট বা খরচ হচ্ছে না। আর বর্তমানে ডিজিটাল ওয়ার্ল্ডের গ্রোথ এত পরিমাণ বেশি, এটা সবাই জানে, তবুও আমি জাস্ট বলার জন্য বলতেছি যে এত পরিমাণ এটা গ্রোথ হয়েছে, এত পরিমাণ বাড়ছে, যে বৃদ্ধ অথবা শিশু ছাড়া যারা মাঝবয়সী এবং যারা সাধারণ মানুষ আছে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সরকারি চাকরিজীবী কিংবা ইঞ্জিনিয়ার থেকে ডক্টর, এমন কোনো শ্রেণী পেশার মানুষ নয় যারা হচ্ছে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম অথবা ডিজিটাল নেটওয়ার্কগুলো ইউজ করে না। এটা সবাই করে। এখন ছোট বাচ্চারাও করে। ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অথবা তাদেরকে ঠিক রাখার জন্য কিন্তু ওদের হাতে ফোন দিয়ে দেয়। ঠিক আছে? এখন ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত এটা ইউজ করে। সো আপনি যদি আপনার ব্র্যান্ডের প্রচারটা করতে চান, তাহলে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ইজিলি এটা মানুষের সামনে শো করাইতে পারবেন, মানুষকে দেখাইতে পারবেন। মানুষ যখন দেখবে তখন আপনার সেলস জেনারেট হবে, আপনার অ্যাওয়ারনেস হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, এবং এখান থেকে আপনার সেলস জেনারেট হবে। ঠিক আছে? তো এই কারণে
যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা কিন্তু তাদের কোম্পানির জন্য বিভিন্ন অ্যাড এক্সপার্ট বা মার্কেটিং এক্সপার্ট হায়ার করে। ঠিক আছে? তো এই জন্য আপনি যদি মার্কেটিংটাকে ভালোভাবে শিখেন তাহলে আপনি ওই সমস্ত কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে পারবেন। এখন এইখানে ডিজিটাল ওয়ার্ল্ডের যেই সমস্ত কাজ আছে এখানে একটা সুবিধা আছে, এটা হচ্ছে আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন বা এমপ্লয়ি হিসেবে কাজ করেন, আপনাকে কিন্তু ওই কোম্পানিতে যেতে হবে এবং কোম্পানির অফিসে বসে কাজ করতে হবে। বাট আপনি যদি ডিজিটাল কাজগুলো শিখেন, ডিজিটাল মার্কেটিং হোক অথবা ডিজিটাল নেটওয়ার্কিং এর মাধ্যমে যে কাজগুলো করা হয়, আপনি কিন্তু ওই কাজগুলো রিমোটলি করতে পারবেন, অর্থাৎ আপনার বাড়িতে বসে কোম্পানির জন্য কাজ করতে পারবেন। মনে করেন কোম্পানির একটা অ্যাডস ক্যাম্পেইন রান করা প্রয়োজন, এটা আপনি আপনার বাড়িতে বসে আপনার ডেস্কে বসে আপনার কম্পিউটারের মাধ্যমে কিন্তু কোম্পানির পেজের অ্যাক্সেস নিয়ে আপনি কিন্তু কাজটা করে দিতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে আপনি যদি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শিখেন তাহলে আপনি যে কোনো কোম্পানির কাজ রিমোটলি বা ঘরে বসে করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্যাসিলিটিস অথবা সুবিধা। এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সিংটা আসলে কাদের জন্য, এটা হচ্ছে অনেক বড় একটা প্রশ্ন যে ফ্রিল্যান্সিংটা কাদের জন্য। ফ্রিল্যান্সিং মূলত যে ফ্রিল্যান্সিং করতে চায় বা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, ফ্রিল্যান্সিংটা তার জন্য। কিন্তু ফ্রিল্যান্সিংটা কিন্তু সবার জন্য না। কেন না? কারণ ফ্রিল্যান্সিংটা সত্যি বলতে ফ্রিল্যান্সিং হচ্ছে মানে ফ্রিল্যান্সিং যারা সত্যিকার অর্থে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং করে এবং যারা হচ্ছে আপনার স্কিলফুল ফ্রিল্যান্সার, তারা ইনকাম অনেক বেশি করে, এটা সত্য কথা। কিন্তু আপনার ফ্রিল্যান্সিং এর নামে এখন অনেক ব্যবসা বাণিজ্য চলে। যেরকম মনে করেন ফ্রিল্যান্সিং এ আসলে লাখ লাখ টাকা এইসব টাকার প্রলোভন দেখায় বিভিন্ন ইনস্টিটিউট বা তারা হচ্ছে স্টুডেন্ট জেনারেট করে। তারপরে কি হয়, তারা কিন্তু প্রপারলি সমস্ত স্কিল বা কাজগুলো শিখায় না। না শিখায় স্টুডেন্টদেরকে মাঝ রাস্তায় না ছাইড়া দেয়। তো ওই সমস্ত স্টুডেন্টরা কিন্তু পরে সাকসেসফুল হইতে পারে না। না হওয়ার কারণে কি হয়, দোষ হয় কিন্তু ফ্রিল্যান্সিং এর। তারা যারা হচ্ছে ফেইল করে বা হচ্ছে সাকসেসফুল হতে পারে না, তারা বলে যে ফ্রিল্যান্সিং করে আসলে কিছু করা যায় না, এটা আসলে একটা ভুয়া ফালতু এরকম কিছু। আসলে বাস্তবতাটা কিন্তু ভিন্ন। কারণ দেখা গেছে যারা টাকার জন্য কাজ করে ওরা কিন্তু বেশিরভাগ সময় সাকসেস হতে পারে না। এখন আপনি যদি সত্যিকার অর্থে একজন স্কিলফুল হন তাহলে আপনি টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু টাকার জন্য আসতে পারবেন না। কি রকম? মনে করেন একটা ছোট বাচ্চা যখন স্কুলে যায় তখন সে আসলে কেন স্কুলে যায়? উত্তর হচ্ছে সে শিখার জন্য স্কুলে যায়, পড়ালেখা করার জন্য স্কুলে যায়। তো মানুষ পড়ালেখা কেন করে? পড়ালেখা করে যাতে বড় হয়ে স্টেবলিশ হতে পারে, নিজে কিছু করতে পারে, জব করতে পারে অথবা ব্যবসা করতে পারে অথবা যে কোনো একটা কিছু করতে পারে, নিজে স্বাবলম্বী হতে পারে। এবং স্বাবলম্বী হওয়া বা জব করার অর্থটা আসলে কি? আমরা যদি মেইন জিনিসটা ফোকাস করি, অর্থ হচ্ছে টাকা ইনকাম করা। আপনি যদি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, আপনি কোনো জব করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকা ইনকাম করবেন। এটাই কিন্তু, যদিও এটা সেবা আছে, মানবতা আছে, অনেক কিছুই আছে, বাট মূলে একটা জিনিস আছে। অনেকের অনেক ধরনের কথা মধ্যেও একটা আছে, এটা হচ্ছে টাকা ইনকাম করা। মানুষের এটাও কিন্তু একটা জিনিস, টাকা ইনকাম করা। সো আপনি কিন্তু টাকা ইনকাম করতেছেন, আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, আপনি যেই পেশার সাথে যুক্ত হন, আপনি কিন্তু টাকা ইনকাম করতেছেন। তো কিন্তু আপনি যখন স্কুলে ভর্তি হয়েছিলেন ছোটবেলা, তো আপনার কিন্তু এরকম কোনো নিয়ত ছিল যে আমি ক্লাস ওয়ানে পড়তেছি, আমি এসএসসি পাস করব, এইচএসসি পাস করব, মাস্টার করব, তারপর একটা জব নিব, তারপর আমি এত হাজার টাকা বেতন পাবো, যত জলদি আমি শিখতে পারবো তত জলদি আমি টাকা ইনকাম করতে পারবো, বা এরকম কোনো ইচ্ছা কি ছিল? অবশ্যই না, ছিল না। সবার ইচ্ছা বা সবার ইচ্ছা থাকে তখন যখন আমরা ছোট ছিলাম বা ক্লাস 2 এ 1 এ পড়তাম, বা এখন যারা ক্লাস 2 এ 1 এ পড়ে, তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে পড়ালেখা করা। তাদের কিন্তু টাকা ইনকাম করা উদ্দেশ্য না। টাকা কিন্তু ইনকাম হবে, বাট উদ্দেশ্য হচ্ছে লেখাপড়া করা, উদ্দেশ্য হচ্ছে শিখা। তাদের বাবা মারও উদ্দেশ্য হচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানো। টাকা ইনকাম করা কিন্তু উদ্দেশ্য না। কিন্তু এইখানে যা হয় ফ্রিল্যান্সিং সেক্টরে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় টাকা ইনকাম করা। টাকা তো আমরা ইনকাম করব, বাট আমাদের উদ্দেশ্য টাকা ইনকাম করা হওয়া যাবে না। আমাদের উদ্দেশ্য হতে হবে শেখা। যখন আমরা পর্যাপ্ত পরিমাণ শিখব, আমরা যখন পর্যাপ্ত পরিমাণ জানবো,
তখন আমরা অবশ্যই ইনকাম করব, বাট আগে আমাদেরকে শিখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই। দেখবেন ফেসবুকে কিছু ভিডিও পাবেন যে 30 মিনিটে টোটাল ফেসবুক অ্যাড এক্সপার্ট, ঠিক আছে? আপনি এই সমস্ত ভিডিও পাবেন, আবার ভিডিও পাবেন যে ফেসবুক অ্যাডের ফুল কোর্স আপনার হচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা। তো যেই সমস্ত আপনার হচ্ছে ফুল কোর্স 30 মিনিট, ওইখানে দেখবেন আপনি যে 1 মিলিয়ন পর্যন্ত ভিউজ। আর যেই সমস্ত অ্যাড হচ্ছে ক্লাস হচ্ছে আপনার 10 ঘন্টা 12 ঘন্টা টানা, ওই সমস্ত ক্লাসে দেখবেন আপনার হয়তো 2 4 5 হাজার 10 হাজার ভিউজ, তার উপরে ভিউজ হয় না। এটা আসলে কেন? এটা হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের মন মানসিকতা। আমরা চাই যে অল্প সময়ে ইনকাম করতে, শর্টকাটে করতে। কিন্তু সত্যি বলতে সফলতার কোনো শর্টকাট নাই। এই যে দেখেন বাংলাদেশে নাকি 6 লক্ষ ফ্রিল্যান্সার, বিভিন্ন নিউজ মিডিয়ার সংবাদের মধ্যে বিভিন্ন সময় উঠে আসে যে বাংলাদেশে 6 লক্ষ ফ্রিল্যান্সার। আপনি ফ্রিল্যান্সিং এর বিভিন্ন গ্রুপে যাবেন, দেখবেন যে হাহাকার পড়ে গেছে, কাজ নাই, কাজ করতে পারে না, ক্লায়েন্ট নাই, এই নাই সেই নাই। এইগুলো আসলে কেন? কারণ হচ্ছে কেউই প্রপার ওয়েতে কাজটা শিখে না। যদি কাজ শিখতো, যদি প্রপার ওয়েতে কাজটা শিখতো, তাহলে আমার মনে হয় না এরকমটা হইতো। তারা এই যে 30 মিনিটে ফেসবুক অ্যাড এক্সপার্ট এই সমস্ত জিনিস দেখে, আপনার একটা অ্যাড, একটা আপনার ভিডিও দেখে, দেওয়ার পরে ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট করে, তারপরে বলে কাজ পায় না। আরে ফাইবারে যে অ্যাকাউন্ট করতে হবে ওইখানেও তো একটা গাইডলাইন বা একটা রুলস আছে, প্রত্যেকটা জায়গার কিছু নিয়ম নীতি আছে। ওই সমস্ত কিছু না যাই না, শুধুমাত্র ফাইবারে অ্যাকাউন্ট খুইলা বসে থাকলে কিন্তু কাজ শেখা যাবে না, অথবা আপনার ইনকাম করা যাবে না। তো আপনারা যদি অবশ্যই ইনকাম করতে চান কিংবা এই লাইফে কিছু একটা করতে চান, আপনাদের ফিউচার হিসেবে যদি এটাকে ভাবেন, তাহলে কিন্তু আপনাদেরকে এখানে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, আপনার পর্যাপ্ত পরিমাণ মেধা ব্যয় করতে হবে, পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে এবং সময় দিতে হবে। এবং 4 থেকে 5 মাস কিংবা 6 মাস এখানে লাইগা থাকতে হবে। ইনকামের কোনো রূপ চিন্তাই করা যাবে না। ইনকাম করা তো দূরের কথা, ইনকামের কোনো রূপ চিন্তাই করা যাবে না। কেন করা যাবে না? দেখবেন হচ্ছে একটা জিনিস, মনে করেন আপনি যত ভালোভাবে শিখবেন আপনি তত ভালো তার সার্ভিস দিতে পারবেন। যেমন মনে করেন লাউ গাছ, তো দেখছেন লাউ গাছ? লাউ গাছ দেখেন নাই? লাউ গাছ যদি আপনি লাগায় দেন, 2 দিন পরে দেখবেন চারা গজাইছে, 4 দিন পরে দেখবেন 1 হাত লম্বা হয়ে গেছে, 1 সপ্তাহ পরে দেখবেন যে বিশাল লম্বা হয়ে গেছে। আবার এটা মারাও যাইবো, কিন্তু 1 মাস 1.5 মাস হয়তো থাকে, তারপর মারা যায়। কিন্তু আপনি তাল গাছকে দেখেন, এটা হচ্ছে বড় হয়ে একটু মোটা হইতে হইতে প্রায় 12 বছর নাকি সময় লাগে। আবার এটা বাইচাও থাকে কিন্তু 100 বছর, 150 বছর, 200 বছর বাইচা থাকে। ঠিক তেমনি ভাবে আপনি গোড়ায় যত বেশি টাইম দিবেন, আপনি, কথায় আছে যে আপনি যত উপরে যাইতে চান আপনাকে তত নিচে যাইতে হবে। আপনার ফাউন্ডেশন বা ফান্ডামেন্টালকে মজবুত করতে হবে। আপনার ফাউন্ডেশনটা যত বেশি স্ট্রং হবে, আপনি তত উপরে যাইতে পারবেন। দেখেন আপনার আশেপাশে যে সমস্ত বিল্ডিং আছে, 2 তলা 4 তলা 5 তলা বিল্ডিং, ওই সমস্ত বিল্ডিং এর নিচের ফাউন্ডেশন আর হচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফার ফাউন্ডেশন কি এক? কখনোই না। কারণ ওইটার যে উচ্চতা, ওইটা যেই পরিমাণ উপরে গেছে ওই পরিমাণ কিন্তু নিচেও গেছে। সো আপনি যত উপরে উঠতে চান বা যত উপরে উঠতে চাইবেন, আপনার কিন্তু তত নিচে যেতে হবে। আপনার ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল বা আপনার ভিত্তি প্রস্তরটাকে তত বেশি মজবুত করতে হবে। সো আপনারা যদি ফ্রিল্যান্সিং করে অথবা মার্কেটিংটা শিখে ভবিষ্যতে কিছু করতে চান, তাহলে আপনাদের এই যে ফাউন্ডেশনটা এটা মজবুত করতে হবে। আমি কখনোই আপনাকে বলবো না যে আমার ক্লাস করলে আপনি 15 দিনে কিংবা 1 মাসে ইনকাম করতে পারবেন। আপনারা যদি কেউ এরকমটা মনে করে থাকেন যে আমি আপনাদেরকে এমন কিছু বলবো যে আপনি 1 মাসে ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভুল ভাবতেছেন। আপনি সময়টা বৃথা, সময় এবং এমবি দুইটাই বৃথা যাইতেছে। আমি বলবো যে আপনি অন্য কারো ক্লাস করতে পারেন যে আসলে আপনাকে 1 মাসে ইনকামের পথ দেখায় দিবে। শুনতে একটু খারাপ লাগতে পারে, বাট বাস্তবতা কিন্তু এটাই। যে আপনাকে বলতেছে যে আপনাকে 1 সপ্তাহ ইনকাম করায় দিবে অথবা 1 ঘন্টা ইনকাম করায় দিবে, 1 ঘন্টা ইনকাম করায় দিবে, এমন অ্যাডভান্স কোর্স অফ ইউটিউবের মধ্যে আপনারা পাবেন। সো ওরা কিন্তু আপনার কাছ থেকে ভিউ ছাড়া আর কিছুই নেবে না। ঠিক আছে? আপনি যদি ওদের ভিডিও দেখেন আপনি কিছু ভিউ পাবেন, মানে ওদেরকে কিছু ভিউ দিবেন, ওদের লাভ হবে, বাট আপনি কিন্তু কোনো লাভ করতে পারবেন না বা আপনার কোনো ফায়দা নাই। এগুলা হচ্ছে টোটালি ভিউ ব্যবসা। শুনতে খারাপ লাগতে পারে যে ভাই এসব কি বলতেছে, এইসব শব্দ তো ইউজ করা বারণ,
বাট বাস্তবতা কিন্তু এইটাই, সত্য কথাগুলা তিক্ত হয়। ঠিক আছে? তো আপনি যদি সত্যিকার অর্থে কিছু করতে চান, আপনার এখানে টাইম দিতে হবে, সময় দিতে হবে, এবং ইনকামের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ঠিক আছে? এই যে দেখবেন বেশিরভাগ মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা বা একটা কোর্স করে ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট করে বসে থাকে, এইগুলা তারপরে কাজ পায় না, তো তারপরে ডিপ্রেশনে চলে যায়। এমন কিছু করা যাবে না। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যে আপনারা যদি কেউ ফাইবারে রানিং কাজ করে থাকেন, যদি কেউ কাজ রানিং পেয়ে থাকেন, কাজ করতেছেন, এরকম কাজ পাইছেন, তাহলে আপনি কাজটাকে কন্টিনিউ করতে পারেন। অন্যথায় আপনি ফাইবার অ্যাকাউন্ট করছেন অথবা করেন নাই, এমন যারা আছেন যে ফাইবার অ্যাকাউন্ট করছেন কিন্তু কাজ পান নাই, অথবা ফাইবার অথবা অন্য কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন নাই, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে 3 থেকে 4 মাস, যতদিন পর্যন্ত আপনারা কোর্সের সাথে আছেন এবং আমরা পরিপূর্ণভাবে এক্সপার্ট না হই, ততদিন পর্যন্ত আমরা কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব না, এবং আউটসাইড মার্কেট প্লেসেও কাজের জন্য ট্রাই করব না। আউটসাইড মার্কেট প্লেসে আমরা কিভাবে ক্লায়েন্ট জেনারেট করব, কিভাবে বায়ার হান্টিং করব, বায়ারকে কিভাবে মেসেজ করব, পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে শিখব। এবং কখন আপনারা বায়ারকে মেসেজ করবেন, কিভাবে মেসেজ করবেন, কি মেসেজ করবেন, কখন আপনারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, কিভাবে করবেন, কিভাবে গিগ দিবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। বাট আপনারা কেউ হুট করে গিয়ে কাজ প্রপারলি না শিখে মার্কেট প্লেসে কেউ অ্যাকাউন্ট করবেন না, অথবা কাজের জন্য কোনোরূপ ট্রাই করবেন না। ঠিক আছে? আমাদের মিশন থাকবে এক্সপার্ট হিরো, জিরো টু হিরো। আমরা জিরো থেকে আগে হিরো হব। ঠিক আছে? আপনাকে মনে রাখতে হবে, আপনি যে ফাইবার মার্কেট প্লেসে যাইতেছেন এবং অভিযোগ করতেছেন যে কাজ পাইতেছেন না, আপনি আসলে কেন কাজ পাবেন? আমাকে উত্তরটা দেন, আপনি কেন কাজ পাবেন? এই প্রশ্নটা আপনি নিজেকে করবেন। আপনি যে কাজটা শিখছেন, এটা আপনি কতটুকু প্রপারলি শিখছেন? আপনি যদি একটা কোম্পানির ওনার হন, আপনি যেই কাজটা শিখছেন, এই কাজটা শিখে আপনি নিজের কাজটা করে কি নিজেকে স্যালারি দিতে পারবেন? ধরুন আপনি যতটুকু কাজ পারেন, ততটুকু কাজ আরেকজন মানুষ পারে, তো সে আপনার কাছে আসলো আপনার কাছ থেকে কাজ নেওয়ার জন্য। আপনি একজন বায়ার, আপনি একজন কোম্পানি ওনার। তো আপনি যেই কাজটা শিখছেন বা আপনি যতটুকু শিখছেন, ততটুকু শিখায় একজন মানুষ যদি আপনার কাছে কাজের জন্য আসে, আপনি কি তাকে কাজ দিবেন? আপনি তো চান সেলস, আপনি চান আপনার কোম্পানির উন্নতি। তো এতটুকু শিখে, সামান্য একটু শিখে, ওই লোকটা কি আপনার কোম্পানির বা আপনার জন্য, আপনার ব্যবসার জন্য কোনো উন্নতি করতে পারবে আপনার কি মনে হয়? আপনি, আপনার উত্তর যদি না হয়, তাহলে এখন বলেন যে আপনি কিভাবে কাজ পাবেন বা আপনি কেন কাজ পাবেন। আপনাকে মনে রাখতে হবে, এই যে মার্কেট প্লেসটা, এখানে হাজার হাজার সেলার আছে, লক্ষ লক্ষ সেলার আছে। ওদের ভিড়ে আপনি কেন কাজ পাবেন? টপ রেটেড আছে, লেভেল 2 আছে, লেভেল 1 আছে। তো আপনি কেন কাজ পাবেন? ওইখানে হচ্ছে এক্সপার্টদের, এক্সপার্টদের মিলন মেলা, এক্সপার্টদের জায়গা। মনে করেন যেমন ধরেন কাপিল শর্মা শো বা এরকম কিছু শো আছে না, যেখানে হচ্ছে অনেক বড় বড় সেলিব্রিটিরা, শাহরুখ খান, সালমান খান, তারপরে হচ্ছে আরো বড় বড় সেলিব্রিটিরা এখানে থাকে, আসে। তো আপনি কি, বা আপনার আমার মতো যারা সাধারণ মানুষ আছে, তো আমরা কি ওদের ভিড়ে স্টেজের মধ্যে কি পারফর্ম করতে পারবো? আমরা কি এই চান্সটা পাবো? কেন পাবো? কারণ যেখানে ওদের মতো স্টাররা আছে, তো ওইখানে আমাদের মতো সাধারণ মানুষের কি দাম? আমরা আমরা স্টেজে কিভাবে জায়গা পাবো? আমরা যে শোটা দেখবো, শো এর জন্য টিকিট পাই কিনা সেইটাই তো সন্দেহ। তো আপনি যে ফাইবার অ্যাকাউন্ট খুলে বসে আছেন, আপনি কাজ পান না বলে যে ডিপ্রেশনে চলে যেতেছেন, আপনাকে বোঝা উচিত ছিল যে ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে এক্সপার্টদের মিলন মেলা। ওইখানে হচ্ছে, ওইখানে যদি আপনি টিকে থাকতে চান, ওই যে রেসটা চলতেছে, ওইখানে সবাই সূর্যের গতিতে দৌড়াইতেছে, তো ওইখানে যদি আপনি টিকে থাকতে চান, আপনি যদি ওদের রেসে টিকে থাকতে চান, ওই লড়াইয়ের ময়দানে যদি আপনি থাকতে চান, ডোমিনেট যদি করতে চান, তাহলে আপনাকে ওই পরিমাণ শক্তিশালী হতে হবে। আপনাকে একজন টপ রেটেডের সাথে ফাইট করার ক্ষমতা থাকতে হবে। ওই ক্ষমতা আপনার, মানে শারীরিকভাবে না, মানসিকভাবে এবং আপনার স্কিলের দিক থেকে, আপনার জ্ঞান, আপনার জানার দিক থেকে ফাইট করার ক্ষমতা থাকতে হবে। আপনি যদি একজন টপ রেটেড, একজন লেভেল 1 সেলারের সাথে ফাইট করার ক্ষমতা রাখেন, আপনার যদি ওই পরিমাণে স্কিল থাকে, তাহলে আপনাকে ওয়েলকাম, আপনি ফাইবারে যান, এবং আপনি অবশ্যই অর্জন করতে পারবেন। আপনি লক্ষ লক্ষ সেলারদের মাঝে আপনি নিজের জায়গা নিজে কেড়ে নিতে পারবেন। ঠিক আছে? মনে করেন একটা যুদ্ধের ময়দান,
ওই যুদ্ধের ময়দানে যদি বাহুবলীর মতো একজন বীর থাকে, তাহলে হাজারো সৈন্য যুদ্ধ, যদিও এটা একটা সিনেমা, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনি হাজারো সৈন্য ময়দানে যুদ্ধ করতেছে, বাট ওই রকম একটা বীর যখন যুদ্ধ করে, তখন অটোমেটিকলি মানুষের ফোকাস ওর দিকে চলে যায়, কারণ ওর আশেপাশে যত শত্রু আছে সব কিন্তু নাস্তানাবুদ হয়ে যায়। ঠিক এই রকম ভাবে মার্কেট প্লেসে যত এক্সপার্ট, যত এক্সপিরিয়েন্স মানুষই থাকুক, আপনার স্কিল যদি ওদেরকে ফাইট করার মতো থাকে, তাহলে মার্কেট প্লেসে যতই জায়গা সংকীর্ণ থাকুক, যতই লক্ষ কোটি মানুষ থাকুক, আপনার জায়গাটা আপনি কইরা নিতে পারবেন। আর আপনি যদি জায়গাটা করে নিতে পারেন, তখন আপনি কিন্তু ডোমিনেট করতে পারবেন। আর ওইটা করার জন্য আপনাকে ওই পরিমাণে স্কিলফুল হতে হবে। তো আমরা এইটুকু বুঝলাম যে সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে এবং জানতে হবে, পর্যাপ্ত পরিমাণ জানতে হবে, পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করতে হবে। এখন কথা হচ্ছে আপনি রিসার্চটা করবেন কিভাবে। আমরা এই ক্লাসের মডিউলটা এমন ভাবে সাজিয়েছি যে আপনাকে শুধু ইনকাম করার চিন্তা না, আপনার স্কিলটা এই মার্কেটিং এর A to Z, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা নিয়ে যাব। ঠিক আছে? তো এই সমস্ত ক্লাসের মাধ্যমে আপনি যদি প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করেন, এবং কোর্সের শেষ পর্যন্ত আপনি যদি থাকতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি একটা জায়গার মধ্যে যেতে পারবেন। এখন আমি শুরুতেই বলছিলাম যে ফ্রিল্যান্সিংটা আসলে সবার জন্য না। এখন আজকের ক্লাসে যারা জয়েন হয়েছে, আগামী ক্লাসে দেখবেন কিন্তু তাদের অনেকেই পাওয়া যাবে না, কারণ আমি কিন্তু শুরুর ক্লাসেই ক্লিয়ার করে বইলা দিছি যে এখানে কিন্তু ক্লিক করে টাকা ইনকাম করার কোনো অপশন নাই, আধা ঘন্টায় শেখার কোনো অপশন নাই, এক মাসে ইনকাম করার কোনো অপশন নাই। তো অনেকের মনোভাব কিন্তু এমন থাকতে পারে যে আমি আসলে একদিনে ইনকাম করব কিংবা এক ঘন্টায় ইনকাম করব। সো এরকম যারা আছে তাদেরকে কিন্তু আপনারা আগামী ক্লাস থেকে পাবেন না। অথবা আগামী ক্লাসে থাকতে পারে কারো হচ্ছে সমস্যা, ঘুম পাইছে, অমুকের বিয়ে, বন্ধুর বিয়ে, চা খাইতে যাইতে হবে, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু অনেকে ক্লাসে জয়েন করবে না। তাদের জন্য কিন্তু ফ্রিল্যান্সিংটা না। আপনি আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে কিন্তু আপনার একটা সিরিয়াস মাইন্ড সেট আপ থাকতে হবে যে হ্যাঁ আমি করব, আমি এটা অ্যাচিভ করব, আমি এটা শিখবো, আমি এটা করব, এবং যে কোনো মূল্যে করব। ঠিক আছে? আপনারা হয়তোবা শুনলে অবাক হবেন অথবা অবিশ্বাস্য মনে হইতে পারে, আমি যখন কাজটা শিখছি বা আমি যখন শিখার জায়গাতে ছিলাম, আমি প্রায় 6 মাস একটানা ক্লাস করছি, এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার একটা ক্লাসও মিস হয় নাই। আমার একটা ক্লাসও মিস হয় নাই। এর মধ্যে এমনও সময় গেছে যে আমার আম্মু হসপিটালে ছিল, আমি হসপিটালে ছিলাম, বাট ওইখানে বসেও আমি ক্লাসটা করছি। ঔষধের জন্য 10 তলা থেকে নিচে দৌড়াদৌড়ি করছি, হাতে আমার ফোন ফোন ছিল, আমার ক্লাস চলতেছিল, আমি ক্লাসটা কোনোভাবেই মিস করি নাই। ঠিক আছে? আমি এইটাই বুঝাতে চাইছি যে আপনার যে কোনো পরিস্থিতি হোক, আপনার কোনো অজুহাত দাঁড় করাতে পারবেন না। দেখুন, আমরা যদি অজুহাত দিই, আমরা হাজার রকম অজুহাত দিতে পারবো। আমাদের সামান্য পেট ব্যথা করলে আমরা বলতে পারবো যে হ্যাঁ অসুস্থ আমি, ক্লাসটা আমি করব না, আজকে না করলাম কালকে করলাম, কি আর হবে। অজুহাত যদি আমরা দিতে চাই, আমাদের সামনে হাজারো অজুহাত আছে। বাট আপনি যদি সত্যিকার অর্থে কিছু করতে চান, তাহলে আপনাকে কোনো অজুহাত দেওয়া চলবে না। সিরিয়াস মাইন্ডসেট আপ নিতে হবে যে হ্যাঁ আমি একজন পুরুষ, আমি একজন পুরুষ, যত কষ্টই হোক আমি এটা অ্যাচিভ করব, আমি এটা করেই ছাড়বো, যে কোনো মূল্যে করব। ঠিক আছে? এরকম সিরিয়াস মাইন্ড সেট আপ নিয়ে যারা থাকতে পারবে, এবং এই যে আজকে শুরুর ক্লাস থেকে ক্লাসের শেষ দিন পর্যন্ত 3 মাস অথবা 4 মাস ক্লাসের শেষ দিন পর্যন্ত যারা থাকতে পারবে, তারাই কিন্তু মূলত একটা জায়গার মধ্যে যেতে পারবে, এবং আপনারা দেখবেন, আপনারা সাক্ষী থাকবেন যে তারাই কিছু একটা করতে পারবে এবং এই লাইফটাকে তারা ফিউচার হিসেবে নিতে পারবে। কিন্তু যারা হচ্ছে অজুহাত খুঁজবে, যারা বিভিন্ন সমস্যায়, ছোটখাটো সমস্যা যারা ঝরে পড়বে, অথবা যারা হচ্ছে শর্ট টাইমলি ইনকাম করতে চাইবে, যারা এরকমটা মনে করবে, তারা কিন্তু কিছুই করতে পারবে না। এটা বাস্তবতা। ঠিক আছে? তো আপনি যদি সিরিয়াস মাইন্ড সেট আপে কাজ করতে চান বা সামনে আগাইতে চান, তাহলে এই ফ্রিল্যান্সিং লাইফটা আপনার জন্য। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হয়েছে, প্রথম কথা হচ্ছে ফ্রিল্যান্সিং লাইফে শর্ট টাইম কিছু করা যায় না। আর দ্বিতীয় কথা হয়েছে, এটা কিন্তু বাহির থেকে দেখতে যতটা সহজ সরল মনে হয়, ভিতরে কিন্তু ততটাও সহজ সরল না। এটা অনেক ঝামেলা, অনেক পেঁচ গোছ। ঠিক আছে? অনেক ঝামেলা আছে, অনেক কিছু আছে, সব কিছু আপনাকে ট্যাকেল করতে হবে। আর সেটা করার জন্য আপনার ওই পরিমাণ ধৈর্য থাকতে হবে
যতই কষ্ট হোক আমি এটা করব, যা করতে হয় আমি এটা করব। এরকম ধৈর্য শক্তি আপনার থাকতে হবে। যদি আপনার থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন। আচ্ছা, এখন আমরা কোর্সের বিষয়ে কথা বলি। যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস ছিল, পরিচিতিমূলক ক্লাস ছিল, তো আমরা একটু আউট বিষয়েই কথা বললাম। তো নেক্সট ক্লাস থেকে আপনাদের মূল ক্লাস বা মূল আলোচনা শুরু হবে। আরেকটা কথা বলে রাখি, আপনাদের সবাইকে আমাদের হোয়াটসঅ্যাপের যে সিক্রেট গ্রুপটা আছে ওইখানে অ্যাড করানো হয়েছে, এবং আপনারা ক্লাসের বিষয়ে যত আপডেট আছে আমাকে পার্সোনালি কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নাই, ওই গ্রুপে ক্লাসের লিংক পেয়ে যাবেন। ঠিক আছে? যত ধরনের ক্লাস আপডেট আছে, মানে যেদিন ক্লাস হবে আগে থেকে জানায় দেওয়া হবে, ওই গ্রুপে জানায় দেওয়া হবে। সো আপনারা অবশ্যই গ্রুপের দিকে একটু নজর রাখবেন, কখন ক্লাস হবে না হবে, ক্লাসের লিংক ইত্যাদি সবকিছু আপনারা ওই গ্রুপে পেয়ে যাবেন। আমাকে পার্সোনালি কোনো কথা জিজ্ঞেস করার দরকার নাই। আর যদি কারো জিজ্ঞেস করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। এখন কথা হয়েছে, আপনাদের যে ক্লাসের ভিডিওগুলো এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো পাওয়ার জন্য, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি, আশা করি আপনারা আমাকে দেখতে পাইতেছেন। দেখতে যদি না পান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারেন। আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের ইউটিউবটা ওপেন করে নেবেন। আচ্ছা, ইউটিউব ওপেন করে নেওয়ার পরে এখানে লিখবেন ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত, এটা লিখে সার্চ করবেন। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাদের ক্লাসের বিষয়ে যত ভিডিও আছে সকল ভিডিও এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এই ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। তারপরেও আমি এই ক্লাসের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিব। তো ক্লাসের ভিডিও রাতের মধ্যে ইনশাল্লাহ সকল ধরনের ভিডিও আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো আপনাদের ভিডিওটা পাওয়ার সুবিধার্থে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে হচ্ছে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যান। তো ভিডিওগুলো দেওয়ার পরে আপনারা হচ্ছে ভিডিওগুলো পুনরায় দেখবেন এবং প্র্যাকটিস করবেন। অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনাকে অবশ্যই এই জায়গার মধ্যে সময় দিতে হবে। যদি আপনি সময় দেন, যদি আপনি কিছু দেন, তাহলে আপনি কিছু পাবেন। যদি আপনি সময় দেন, আপনার চেষ্টা মেধা পরিশ্রম দেন, তাহলে কিন্তু আপনি কিছুটা অ্যাচিভ করতে পারবেন। যদি আপনি সময় না দেন তাহলে পাবেন না। এখন কথা হলো যে কোর্সে আমরা কি কি শিখব। আচ্ছা, এখানে আমাদের মডিউলটা দেওয়া আছে। এই কোর্সে আমরা শিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম যত সোশ্যাল মিডিয়া আছে মোটামুটি যেগুলো আমাদের প্রয়োজনীয়, ওই সমস্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন। তারপরে আমরা শিখব ইউটিউব ফ্রি অ্যান্ড পেইড মার্কেটিং। আমরা শিখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন, অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও। আমরা শিখব কিওয়ার্ড রিসার্চ, লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস, ভিডিও এডিটিং, ভিডিও বুস্টিং, বায়ার ফাইন্ডিং। অর্থাৎ আমরা যে কাজ শিখবো, আমাদেরকে তো অবশ্যই কাজ করতে হবে। তো কাজ করতে হলে আমাদেরকে বায়ার খুঁজতে হবে। তো কিভাবে আমরা বায়ার খুঁজে বের করব সেটা আমরা শিখবো। তো বায়ার খুঁজে বের করলেই হবে না, বায়ারকে মেসেজ করতে হবে। কিভাবে আমরা মেসেজ করব এটাও আমরা শিখবো। তারপরে আমরা শিখবো মার্কেট প্লেস রিসার্চ, কিভাবে একটা মার্কেট প্লেসকে প্রপার ওয়েতে রিসার্চ করতে হয়, এটা আমরা শিখবো। তারপরে আমরা শিখবো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, ফাইবার গিগ ক্রিয়েট অ্যান্ড রিসার্চ। আমরা যে ফাইবার গিগটা করব, এটা বাকি 10 জন যেভাবে ফাইবার গিগটা ক্রিয়েট করে ওইরকম ভাবে করব না, আমরা করব রিসার্চ করে। প্রপার ওয়েতে একটা গিগ কিভাবে রিসার্চ করতে হয় এবং রিসার্চ করে কিভাবে একটা গিগকে ক্রিয়েট করতে হয় এটা আমরা শিখবো। তারপর আমরা শিখবো লিঙ্কডইন সেলস নেভিগেটর এন্ড পেজ, অর্থাৎ লিঙ্কডইন থেকে কিভাবে সেলস নেভিগেটর নিতে হয় এবং কিভাবে লিঙ্কডইন পেজ ক্রিয়েট করতে হয় এটা শিখবো। পিন্টারেস্ট মার্কেটিং, কোরা মার্কেটিং, ইমেল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডস, অ্যামাজন বুক অ্যান্ড প্রোডাক্ট মার্কেটিং, বিজনেস সেটআপ এ টু জেড, এই সমস্ত বিষয়
আমরা হচ্ছে এই কোর্সের মধ্যে কভার করব। ঠিক আছে? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই কোর্সের মধ্যে আমরা কোন কোন বিষয় কভার করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অনেকে দেখা যাবে যে হয়তো ফ্রি কোর্স, এই জন্য অনেকে এটাকে অবহেলা করতে পারে বা গাফিলতি করতে পারে। তো এই জন্য আমি আগে বলে নিচ্ছি, যারা সিরিয়াস মাইন্ডসেট আপ নিয়ে কাজ শিখবে এবং প্র্যাকটিসগুলো ঠিক মতো করবে, সফলতা তাদের জন্যই। ঠিক আছে? তো আমাদের ইন্ট্রোডিউস ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ। ক্লাসটি এই পর্যন্তই। ভাইয়া, আর আগামী ক্লাসের লিংক হ্যালো। এবং হচ্ছে আগামী ক্লাসের সমস্ত ইনফরমেশন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।